কে বলেছে ভাই শুধু বউয়েরা ভালো রান্না করলেই বরেদের মন জিততে পারে? উল্টোটাও হয়। বরেরা বা বয়ফ্রেন্ডরা ভালো রান্না করে বউ বা গার্লফ্রেন্ডকে খাওয়াতে পারলে গার্লফ্রেন্ড বা বউয়ের মনও একদম এইরকম করে জিতে নেয়। এটাই আমরা দেখতে পেলাম। আমি জানি না এই ভিডিওটা তোমরা কজন দেখবে, কারণ অলরেডি আমাদের চ্যানেল থেকে এই গানটার রিভিউ চলে এসেছে। আমি কি করব বলো, আমি তো সারাদিন বাড়ি থাকি না শনিবার। আমি বিশ্বাস করো আজকে বাড়ি ফিরেছি রাত্রি অলমোস্ট 8:30, এবং বাড়ি ফিরে এসে আমি এই গানটা দেখেছি। গানটা দেখার পরে আমার কেমন লাগলো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো যাদের বোর লাগবে, মনে হবে যে ধর একই গানের রিভিউ একই চ্যানেল থেকে দুবার করে দুজন নিয়ে আসে, এক্ষুনি স্কিপ করে চলে যেতে পারো ভিডিওটা। আর যাদের মনে হচ্ছে যে না দেখি দিদি বা পৌশালী কি বলছে একবার শুনি, তারা থাকতে পারো বা থাকতে পারেন। এই গানটা কেমন লাগলো? প্রজাপতি 2 এর রোম্যান্টিক গান, যেটার জন্য আমরা খুব ওয়েট করছিলাম। হাসলি কেন বল এই গানটার নাম। গেয়েছেন জিৎ গাঙ্গুলি, কম্পোজিশনও করেছেন জিৎ গাঙ্গুলি। প্রথমত গানটা নিয়ে কথা বলি। গানটা খুব মিষ্টি একটা গান, খুব মিষ্টি একটা গান। এবং আমরা না অনেক দিন ধরে এই জিৎ গাঙ্গুলিকে মিস করছিলাম। তো মানে একটা সময় তো জিৎ গাঙ্গুলি ইন্ডাস্ট্রিকে কি কি দিয়েছেন তার থেকে বলা ভালো কি দেননি। মানে আমরা যখন ছোট ছিলাম, আমাদের যখন স্কুল লাইফ ছিল বা কলেজ লাইফ ছিল, সেই সময় বাংলা সিনেমার গান মানে আমরা জিৎ গাঙ্গুলির গানই শুনেছি। টিভি চালালে, সঙ্গীত বাংলা খুললে সেই সময় যে মানুষটার সবচেয়ে বেশি কম্পোজিশন শুনতে পাওয়া যেত তার নাম জিৎ গাঙ্গুলি। তো এতদিন পরে জিৎ গাঙ্গুলি আবার এভাবে ব্যাক করেছেন, এটা আমাদের কাছে একটা নস্টালজিয়া। এবং উনি এত সুন্দর আবারও কম্পোজ করেছেন। এই গানটা না শুনতে শুনতে আমার একটা মাহল ক্রিয়েট হচ্ছিল ওই গানটার সঙ্গে। কে তুই বল, কে তুই বল, ওই যে গানটা মন আমার তোর কিনারে, ওই গানটার কথা মনে পড়ছিল আর কি। তো গানটা ভীষণ সুন্দর হয়েছে, দারুণ প্রেজেন্টেশন, দারুণ ভাবে গেয়েছেন জিৎ গাঙ্গুলি। এইবারে আসি ভিজুয়াল। এগেন দেবদা এবং ইধিকা পলকে দেখতে খুব সুন্দর লাগছে অন স্ক্রিন, সত্যি বলছি। প্রেজেন্টেশন খুব ভালো। পুরো গানটার শুট কলকাতাতে, আমরা কলকাতার বিভিন্ন লোকেশন দেখতে পাচ্ছি। এবং যেহেতু এখানে দেবদা খুব ভালো রান্না বান্না করেন এই ক্যারেক্টারটা, আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়েকে পছন্দ হয়েছে, তাকে পাতি কথায় পটাবার জন্য সব দোকানে গিয়ে গিয়ে নিজেই রান্না করে গার্লফ্রেন্ডকে খাইয়ে দিচ্ছে। একবার চাউমিন বানিয়ে নিচ্ছে, একবার ঝালমুড়ি বানিয়ে নিচ্ছে। এই গেস্টারটা খুব সুইট ছিল। এবং যতবার দেবদা এবং ইধিকা পলকে ম্যাক্সিমাম ফ্রেমে একসঙ্গে দেখতে পাওয়া গেছে, প্রতিটা জায়গায় তাদের দেখতে ভালো লাগছে, প্রতিটা কস্টিউম ভালো লাগছে, খুব প্রিমিয়াম। ব্যাপারটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এবং তাদের বিয়ে হলো, এটাও মানে একদম প্রেম থেকে শুরু করে বিয়ে হলো, বিয়ের পরের দিনগুলোও দেখানো হচ্ছে একটা গানের মধ্যে। এই পুরো ব্যাপারটাকে ভিজুয়ালি আমাদেরকে দেখানো হয়েছে, বেশ ভালো লেগেছে। তাদের বন্ডিংটা দেখানো হয়েছে, খুব সুইট লাগছে বন্ডিংটা দেখতে। এবার সিনেমার মধ্যে পুরো ব্যাপারটা কিভাবে আসে, গল্পের নিরিখে কিভাবে এগোচ্ছে, সেটা জানবার জন্য তো আমাদের প্রজাপতি 2 সিনেমা হলে দেখতে যেতে হবে। আমি কিন্তু এই রোম্যান্টিক গানটা নিয়ে খুব স্যাটিসফাইড, আমার খুবই ভালো লেগেছে। আমার যতটা এক্সপেকটেশন ছিল, আমার এক্সপেকটেশন ফুলফিল হয়েছে, সত্যি ভালো লেগেছে। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখবে, এইখানে দেবদা যে মোমেন্টটাতে প্রেম করছেন, সেই মোমেন্টটায় দেবদার লুকটার মধ্যে কিন্তু সেই ভাবটা নেই যেটা আমরা অনুমিকা কাহালির সঙ্গে একজন বাবাকে নাচতে দেখছি, লাভ ইউ পাপা। সেখানে দেবদার ওই চশমাটা পরার ফলে মনে হচ্ছে বয়সটা 5-7 বছর বেশি, আর এখানে দেবদাকে জাস্ট চশমাটা খুলে দেওয়ার ফলেই মনে হচ্ছে 5-7 বছর কম। তো এই ব্যাপারটা কিন্তু মানে ডিফারেন্স বুঝতে পারা গেছে আর কি, আমার যেটা খুব ভাল লেগেছে। তো সব মিলিয়ে আমি এই গানটাকে 10-এ 9.5 দিচ্ছি ভাই। তোমরা কত দিয়েছো সেটা কমেন্ট করে জানাও। যারা এতক্ষণ আমার এই ভিডিওটা মানে সেকেন্ড টাইম রিভিউ শুনলে তাদেরকে থ্যাংক ইউ। টাটা।